না আসলে তো অনেকে বাইরের পাঞ্জাবি খাওয়া দেওয়া যাবো শীতের ভিতরে কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তোমরে ওই একটে বিদেশ থাকে লন্ড্রির চাকরি করে লন্ড্রিত তো সৌদি আরবে যারা অনেক বড় লোক আছে তারা একবার পাঞ্জাবি গাও দিয়ে লন্ড্রিত দিছে নিত মনে নাই 6 মাস হয়ে গেছে কেন নেয় না তো বাংলাদেশের ফলাফল নতুন নতুন পাঞ্জাবিটি বাসকারা দিয়া মনে করে বাজ্যাম যখন আব্বা মাদ্রাসাত ফললে ফলে না ফললে নাই বার লম্বা শীতের ভিতরে গাও দিলে আরাম পাইব না তো এতে কত থুবাইয়া থাবাইয়া 15-20টা পাঞ্জাবি আন্যা যখন সুটকি চালাইছে সকলে তো মনে করছে কি তা জানি যে এটাতে টান দে হুদা পাঞ্জাবি বার হয় মনে হয় যেন পাঞ্জাবির খনিটা সুটকিসের ভিতরে এখন গাও দিয়া এই যার যার পাঞ্জাবি যেটি বার হা কথা কয় না মনোযোগ এখন পাঞ্জাবি তো এতে যে আনছে 15-20টা একটা কালা তার মায়ের পেটে বুড়খা বানাইলাম উফরে দিয়া ইয়া দিয়া লইলে এটা বোঝা যাইতো না তার ভাই একটা গিরস্তি করে আলু টালু লাগায় দেখো ভাই বারসাই একটা দিস তো হইলে গাও দিয়া মাদারনালা বাজারও গেলে শীত মিতাল লাগতো না এটা খারাপ না ভালে তো তে বাইয়ে নিছে একটা বাফে নিছে একটা মায়ে নিছে একটা এমনি সকলে গাও দিয়ে তার বাইরেও গিরস্তি করে আলু মালু লাগাই লেখাপড়া নাই এই কত্তরা পাঞ্জাবি গাও দিয়া তে গেছে বাজার কই গেছে কথা কইতেন না কই গেছে তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে তো বাজারও আসরের আজান দিছে ইমাম সাহেব গেছে ছুটিত তে আবার এমনি নামাজ পড়ে আলু খেত করলেও নামাজ পড়ে তে কয় আচ্ছা বাজারও আজান দিয়া লাইছে তো নামাজটা পড়াই এখন ইমাম সাহেব কি আছে না ছুটিত গেছে এখন তে যখন এতটা পাঞ্জাবি গাও দিয়ে গেছে মুয়াজ্জিন সাহেব বিচারটাছে কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ডাবাটার দিয়ে পড়াইলাম তো যে ডুহে পাঞ্জাবির ফেল চায় চাইয়া দেখে তারটা সবচেয়ে বড় এবার বড় হুজুর হইব এবার আর ইমামতি তখন কয় হুজুর নামাজটা পড়ান হেতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে আমার ইদি হুজুর কয় কি তারে হুজুর কইয়া দি কয় নামাজ পড়াইতাম তখন তে করছে কি তা না আপনারা কেউ পড়ান আমি এমনি তা আরেক বেড়ায় মুরব্বী কয় বড় হুজুররা ইমামতির যাইতো সেনা দৈরা দে আগুয়া দে দৈরা দে তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খাড়া করাই দিছে তো তে তো সুরা ফারে এক আলহামদু সুরার ফারে তে কুলফাল্লা সুরাটা ফারে আর কোনো সুরা ফারে না তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না ইনশাআল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে আমরা ইমাম সাহেবের লোক নামাজ পড়ি আন্তাজ মতো কতক্ষণ খেরুইয়া না থাম কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের দর মাগরিবের নামাজ না তে করছে কিতা আল্লাহ আকবার কইয়া সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা তো ফইলা লাইছে কুলফাল্লা অন্তার দর সুরা নাই আছে দইটা তে সাজদাত গিয়া চিন্তা করছে যে উঠতে কিতা ফরন উডাম যে সাজদাতে উঠতে সেটা কোন সুরাটা ফরন তে চিন্তা করছে সুরা দো আর নাই ফাড়িয়ে দো একটা অহন কিতা কর তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা সকালবেলা উঠতে যখন ফরতাম না সকলের সাজদাত রাখিয়া বাইরে দিয়ে ওই মিম্বার মেহরাবের কাছে ভাঙ্গা আছে বাড়ি গিয়ে দিয়ে বালা সকলের সাজদাত ফেরে রয়েছে সেগুলো গৈরান দিয়া বাইরে ফুটে গেছে একটা নতুন নামাজ ইত্যা কই কি তার নাহে মুহিদা রক্ত আইয়া পড়তেছে সাজদাত শেষ হয় না কারবার কি তে মাতাল কি দিয়া ইমাম সব নাই তে ডাক দিয়া কো বইয়া রইছ পুরো সাহেব নিয়ত ছাইরা দে ইমাম নাই এখন সকলে কই অসভ্য ইমাম কেড়াইডা তারে বিচারও বার কর বাজারও তার এই পাঞ্জাবি রং দেখা সকলে গিয়া তারে ধরছে তুমি একটা কাম করছো তুমি এই নামাজের ভিতরে আমরা হালাই দিয়া সাজদাত বাইক গাইয়া পড়ছো তাই আমি কইতাম পারছি না বাইয়ের পাঞ্জাবি কার পাঞ্জাবি এটা কোনো আমার পাঞ্জাবি না তোমরা আমার ইমামতি দিছ আমি হইলাম আলু লাগাই না আবার নিয়ে দিছো ইমামতির মধ্যে আমি যে হাত ফিল করে মারা গেছি না কফাল মুসলমান যুক্তি না নবী কথা কয় না যুক্তি না নবী তাইলে বিধান মানবো আল্লাহর তরিকা মানবো নবীজির এর বাইরে কোনো ইসলাম নাই আব্বা তোমার পক্ষে যাক বিপক্ষে যাক আল্লাহর কথা নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা যারা জান্নাতি হইছে রে তার এমনি মান্য হইছে রে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না লোকটার অনেক ভদ্র মানুষ ছিল উনার মনটা খুব নরম ছিল নবীজির লাগিয়া কলজারা কাইটটা দিত মন্ডায় কইছে এত মায়া ছিল এই লোকটার অন্তরটার ভিতরে হুদা কলজা বড়া মায়া সুবহানাল্লাহ কইতেন না এই আবু বকর সিদ্দিক বড় ভদ্র মানুষ ছিলেন নিজের ব্যবসার টাকা নিজের মর্যাদা সম্মান সবটা ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন
এখন একদিন আল্লাহর নবী বসে আছেন কাবা ঘরের কিনারে, খুব খেয়াল, কাবার কিনারে হেলান দিয়া বৈশা রইছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে, আইয়া কয় মোহাম্মদ, সবাই কন নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ, চিকন কথা, মনোযোগ হারাইলে ভুলে যাবেন। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, তুমি তো একদিন হক কথা কও, 40 বছর বয়স হইছে পরে তুমি কও সব দেব দেবী বাদ এক আল্লাহ, তুমি বিলে নবী, তো তোমার কথাটি তো মোটেও ভাল লাগে না। তোমার কি আদর যত্ন আমরা কম করছি? খুরমা খাজুর খাওয়াইছি, কিসমিস খাওয়াইছি, তোমারে বেদানা খাওয়াইছি, তোমার বাপ নাই আমরা বুঝদাম দিছি না, তোমারে আদর করছি, যত্ন করছি, তুমি আইয়া দেব দেবীর বিরুদ্ধে কথা কইছ, তুমি নিজে কও তুমি নবী। বেড়া কিতা কইতাম, আমরা হইলাম তোর চাচা, আমরারে বাদ। দেখছেন কি করতেছে ছেলেগুলো, এত সুন্দর করে বুঝাইয়া বলার পরে আর কেমনে কইলে বুঝে, আর কি কোয়া? আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আবু জেহেল কয় মোহাম্মদ, তুমি দেখ এক সময় এক নতুন কথা কও, আজকে কোনো কথা টথা আছে নাকি? আচ্ছা এটা কি মাননের লেগিয়া না টিটকারি মাননের লেগিয়া? এই প্রশ্নটা যে করতে আছে, নতুন কথা ফাইলে আবু জেহেলে মান্না লাইব এই নিয়তে কইতে আছে, টিটকারি মারণের লেগিয়া। নবীজি তো সরল বিশ্বাসে যখন চাচাই জিজ্ঞেসে নতুন কোনো কথা আসেনি, কয় চাচা আপনি তো আসলে কওয়া হয়েছে না, কেউ রে কইছি না, গত রাত্রে দেখো ঘটনা ঘটে গেছে গা, আমি আর কেউ রে জানাইতাম পারছি না, আপনি জিগানে এখন আপনি না কইয়া ফারা যায় না, কথা তো চাচা বেশি কিচ্ছু না, আমি তো রাত্রে দুগলা খাইয়া আমরা হুবুরা করে হইতে রইছি, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়াসের আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। আমি লাভ দুইটা কই ওয়ালাইকুম সালাম। গীতারে জিবরাইল, ঘটনা গীতা, কই উঠেন, কয় তো আমারে ডাক দিছে, আমি উঠালাইছি, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আমারে ডেনারত দইরা আত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে নিছে, আমারে সিট কইরা শোয়াইয়া, লগে আরেকজন ফেরেশতা আইছে, সিট কইরা শোয়াইয়া ফুস দিয়া সিনা ডাগায় টালাইছে, আরেকবার জমজমের পানি লইয়া খেলি রইছে, আমার কলবডারে বার কইরা কোসাইল্লা দুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া দুইজনে দইরা সিলাই কইরা আমারে খাড়া করাইছে, খাড়া করাইয়া কয় উঠেন, আমি চাইয়া দেখি গাদার মতো একটা জন্তু আমারে তুল্লা জিবরাইল অফিসে দিয়া বইছে, সুং কইরা একটা উড়াল দিয়া চাচা কিতা কইতাম, সোহেব কোনো পথ দেখা যায় না, এমনি সা কইরা উড়াল দিয়া আমারে নিয়ে নামাইছে, আমি জিবরাইল বেশি গেলাম জাগাড়া কোনডা, এটার নাম ফিলিস্তিন, কয় সামনে যে মসজিদরা দেখা যায় এটা কোনডা, কয় রে মসজিদে আকসা। কও কও কিতা কবে এটা ঘটনা কবে? কই কালকে নাকি? তুমি অহন কহন কইছে আপনার সামনে বইয়া রইছি, কই বেড়া কিতা কইতাম রে তোর কথা, তুই কিতা করবি? আচ্ছা আমি 2-4জন লোক ডাক দিয়ে আনি, এই কথাটা সকলের সামনে কইতে পারবানি? কই হাসা কথা কয়াম, এই সারা পৃথিবীর মানুষ ডাক দিয়ে আনেন না, সমস্যা কিতা? তো এই আবু জেহেলে সাফা পাহাড়িটা ডাক দিয়ে কয়, ও এই আমি সাহেব সর্দার যারা মুড়ি পিটুরি আসো সব দৌড়ে আসো, তো নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াইয়া আইছে, আইয়া সেটা যখন বইছে বইছে পরে কয় মোহাম্মদ, মোহাম্মদ আইয়া কতক্ষণ আগে যে আমার লোকের কথাটা কই এটা কও, তাহলে সকলে শোনাও। তো নবীজি কও কথা তো এইটা এটা কইলাম আপনার কাছে, তো এটা আপনি কুতুর কইয়া দিলে তো না তুমি কও। তো নবীজি কও কথা তো বেশি কিছু না, আমি তো খাইয়াতে হুত্তা রয়েছি উবুড়ে করো, তো আমার ডাক দিয়া তুললা সেরা, তারপরে উজু করাইয়া আমার কাবা ঘরের কাছে আইন না, ঘটনার ফলে সিনা চাক করিয়া তারপরে ওই ইয়াতে বুরাকের মধ্যে তুললে, এটার নাম বিলে বুরাক, আমার বিজলির গতিতে সা কইরা উড়াল দেন না হালাইছে ইয়া দিয়ে ফিলিস্তিন।
তো সকলে চুপ করে রয়েছে, নবীজি কইতে আছে। তো আবু জাহেলে কয়, ও ঘটনা তো শুনলা হ, এই এবার ফিলিস্তিন বিলে গেছে গত রাইতে, আর অহন বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা ও, এই তোমরা ভিতরে ফিলিস্তিন গেছো কিরা? আরেক বেড়া উঠটা কয়, আল্লাহ এই ভাই সাহেব, আমি এই সফর সাইডে এই মাত্র কয়েকদিনের ভিতরে আইছি। কয় ফিলিস্তিন তুমি যে গেছো কয়দিন লাগছে যাইতে? কয় 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন? 30 দিন। তা আইতে যাইতে কয়দিন? 60 দিন। হ্যাঁ বেড়া কয় আইতে যাইতে 60 দিন। ওখানে এই কথা কইসা পরে কয় আইতে যাইতে 60 দিন লাগে। আর এবারায় মোহাম্মদে কিতা কইলো, তে কালকা রাইতে গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। তোমরা যে তারে কও নবী, আমি বিরোধিতা করো গিরে করি কে রে, তে এতিম মানুষ, তোমরা যে কও এটি কথাই নেই, এটি কথা। 60 দিনের রাস্তা, কালকা রাইতে গেছে টেবিল, ওহন ইয়াহনো বইয়া রইছে। মনটা মানে কিতা কইতাম তো হগলে কাছে দমখদম কি করে দিত। আপনি যে মানেন না, আমরা কি এবার নবী মানি? এবারের কথা আমরা কেউ বিশ্বাস করি? এবার আরে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাই সাহেব। সুবহানাল্লাহ না রে, এবার হক হলে আবু বকর ভাই সাহেব। এই কথাটা যদি কোনো মতে বুঝাই আবু বকর ভাই সাহেব কইতাম পারি, আবু বকর ভাই সাহেব কিন্তু জীবনে এবার পক্ষ থাকতো না। কইব যে মাথা খারাপ, মাথার ঠিক নাই, এই 60 দিনের রাস্তা পাঠাইতে রাইতে আইয়া যায় কেমনে। এই কথা কই আবু বকর দেখবেন ইসলাম ছাইরা দিব, আমরা আর লগে আইয়া পড়বো, এরপরে সাইজ করতে সুবিধা হইব। নাউজুবিল্লাহ কোন কেন সকলে কয় কথা ঠিক, যুক্তিটা সুন্দর হয়েছে। এই জানে হ্যাঁ একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া। তো একটা দৌড় দিয়ে যুবক মানুষ গিয়া কয়, আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। জেহেল ভাই সাহেব আপনারা তাড়াতাড়ি। তো আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি বইয়া রয়েছে, কাবা ঘরে হেলান দিয়া, চারিগুলা সব কাফের সর্দাররা বইয়া রয়েছে, ফান টান খায়, বিড়ি টিড়ি টানতে আছে। এর ভিতর দিয়া নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া সেরা দেখে যে নবীজি বইয়া রয়েছে, দেখে আবু বকর সিদ্দিকের নাইয়াটা সিফা দিয়া লেছে, আরে এই অসভ্যের দলের লোকে তো কোনো ঠিক নাই, আমার নবীজি কোনো বেজ্জুতি করলো নাকি গাও আটপাত তুল্লা লাইলো। নবীজি দুম ধরে বইয়া রয়েছে, দেখে সেটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী দেখেন, অহন করলাম কেউ লোক কোনো কথা হয়েছে না। আবু বকর সিদ্দিক মাত্র ঢুকছে, ঢুকিয়া দেখে নবী বইয়া রয়েছে, লগে কাফেরারা আছে, কেউ লোকে কতু কথা না কইয়া নবীজিরে সালাম দিয়া আবু বকর সিদ্দিকে কই, ইয়া রাসূলুল্লাহ, এই গত রাইতে আপনি কই আসতেন? সুবহানাল্লাহ কোন রে, গত রাইতে কইছিলেন আমি দি সারাটা রাত মক্কার এমন কোনো ঘর নাই আপনারে বিচারছি না, যেই গরো থাহের সব দি জায়গা আপনারে বিচারছি, আমি দি কোনো জায়গা পাইলাম না, আপনি আসতেন কই? সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি গেলে গেছেন, আমার কিছু কই আছে না, আমি দি টেনশনে সারা দিতে আমার ঘুম নাই, আমরা 1 মিনিট না দেখলে আমার কইজা ফানি থাকে না, আর আমরা সারা রাত কই গিয়ে বইয়া রইছেন, আমি আপনার বিচাইরা পাইনি, আপনি কই গেছিলেন, আমার কিন্তু কইয়া গেলে ইশারা দিয়ে গেলে তো আমি আর এত টেনশন করি না। সুবহানাল্লাহ কোন রে। এখন কাফে একজন আরেকজনের দিকে চাই, কি ধরে আনছিলাম দি ছোটাইতা ব্যাপারটা আরো ভিড়তে আছে। নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর সিদ্দিক কয় আপনি কইছিলেন, খুঁজা পাইলাম না। সাক্ষী আরো ভিড়ছে না, সাক্ষী কি দিল হইছে না ভিড়ছে রে? আনছিল ছোড়াই তখন কি সুরতাছে না আরো গাড়া হইতে আছে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই পথে যখন আসবা, আসার আগে সিদ্ধান্ত নিয়ে আসবা, এই পথ যেমন তেমন পথ না। ইসলামের পথে আসতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। আমরা যেমনি মর খাইলে ইসলাম মানতে আছি, এটার নাম ইসলাম না। ইসলাম হলো বেড়া যাচ্ছে ইসলাম, সিনা টান টান করে খেলবি, 15-20টা দিয়ে আলি গনবি না। আমরা এই দিন দেখাইয়াইছি রে, বদরের প্রান্তরে আমরা তারা আসিল 313 জন, খানা নাই, ঘুম নাই, গুসল নাই, লুঙ্গি একটা ভিজাইলে 15 জন এটা দিয়ে গুসল করছে। ভাই সাহেব লুঙ্গিটা কদুর দিয়ে কাফন নাই তো, খানা নাই, শৈল মজবুত হয়ে গেছে গা হুগাইয়া, বাতাসে লেগা সুদে রেখে রুইতে বাতাসে নিয়ে জিজ্ঞা। এইরকম বেড়াইতে সামনে নবীজি খালি আইয়া কইছে, খবর পাইলাম কাফেররা বিলে রেডি হইতেছে,
আমরা রুফরে বিলে আক্রমণ করবো। কয় ইয়া রসুল্লাহ কই খবর হয়েছে? কয় গোয়েন্দা কইছে তারা বিলে রেডি হইতেছে, 1000 বিলে নাম লেহাইছে, হ্যাকটাতে বিলে হ্যাকটা বেড়ায়, ডাট বেড়ায়, এই বিলে সব রেডি হইতেছে। বেরিয়ে নর্তকীরা গায়কীরা নাচে গায়, তারপরে গা বেড়াইতে এই সেট তুলতে আসে, বেরিয়েতে নাচ্চা নাচ্চা। অহন তোমরা কিতা করবা, কিতা কি চিন্তা করছো? নবী যে এই কথা কইয়া বড় বড় কান্দা দিস। সুবহানাল্লাহ রে। নবী যে কানতে আছে। আবু বকর সিদ্দিক কি গরম না নরম? গরম না নরম রে? নরম। এবার হইলো নরম মানুষ। এবারে কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কোন, আইতো কোন। এটা কি গরম বেড়া না নরম বেড়ায় রে? নরম বেড়া কয় আইতো কোন। এই তান্ডির লগে ইসলাম ডাল লাগিয়া নিজের বাপের বিধা ছাড়ছি, নিজের বাহের বিধা ছাড়ছি। এই ইসলাম ডাল লাগিয়া নিজের বাইত ঘুমাইতাম পারছি না, হৌর বাইত গিয়েও ঘুমাইতাম পারছি না। বিম্বর দিনের কথাটি কোন গেছে না, এরপরে যে মাহফিলের তে বেজ্জতি করে নামাই দেয়, এরপরও আমরা জিম খাইতে রয়েছি শুধু ইসলামটার জন্য। ঠিক কিনা কর? আমরা কোনো এই দেশে বাইয়ে আইছি না, আমরা এই দেশে বাইয়ে আইছি না। তোমরা বাহের বাড়ি, আমরা কোনো মামুর বাইতেছি না। এটা তোমরারও বাহের বাড়ি, আমরারও বাহের বাড়ি। ঠিক কিনা কর? আবু বকর সিদ্দিকে আইতো কন, কথা মনে আছে নিও? আইতো কন, আইতো কন। ওখানে তো নমুনা দেখছে না, তো খালি শান্তির লেগে না ইয়া পড়ছি। আইতো কন, আইতো কন। এটা কি গরম বেড়া না নরম বেড়া? গরম উমারে তো ইনটেক রইছে। হলো সুবহানাল্লাহ কয় না রে? নবী যে উমরের কি ম কয় বেড়াত ফিট লেগে গেছে, কুবা কুবি যে একটা হইব। আইতো কন কুবা কুবি, টার ভাইব কুবা কুবি কারে কন। নবীজি কয় নামলাম, নামলাম। এখন নাম লেখছে মাত্র 313 জন। কয়জন? নবীজি এখন আবার কান্দ। এখন সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কি? নামটা কি আপনি হালাই দিয়ে গেছি গা? মুসা নবীর উম্মতে না, নবীরে হালাই দিয়া বাইকে গেছে গা। মুসা নবী কয় ও ফেরাউনের বাহিনী যে রেডি হইলো, ওখানে আমরা কিতা করতাম? কই কিতা করবা? দলের আর সারা হবে না, আইতো কম। ওমরেও রেডি, আবু বকর রেডি, সাদ ইবনে রবিয়া, তারা ছিল মদিনার মানুষ। তারা কয় আমরাও রেডি। নাম লেখো। নাম লেখছে কতজন? 313 জন নাম লেখছে। পরে নবীজি কয় ও নাম যে লেখলা, যুদ্ধ করবা কি দিয়া? নাম এনে লেখলাম, যুদ্ধ তো হাতে করন যেত না। হাতারা আইতে আছে যে বর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, রণসাজে সজ্জিত এক একজন বীর পুরুষ। তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? মদিনার মুসলমান দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ মক্কার ভাইয়েরা দায়িত্বের সবাই লুঙ্গি দেওয়া আনতে পারছে না, কটা টেহাও আনতে পারছে না, ভাবিরাও রাখতে আইছে, বাচ্চা কাচ্চা রাখতে আইছে। তারা আর অস্ত্র দিব করতে যুদ্ধ করাম আমরা মদিনার মক্কার দুনু ভাইয়েরা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানের। সুবহানাল্লাহ বলেন না? তবে যাও যাও যাও, যার বাইক যা আছে সব লই যাও। তখন বাইক গেছে তো গিয়াছে রে বউ বেড়ে জিগায় মদিনার মুসলমান দাও ডাকো, দাও ডাকো। হ্যাঁ আসি শহীদ তলে তা দাও বার করছে, আসার নাই। তোর বাড়ি ডানা হেন আসিল, কইতান ডিয়ানা দেখছি এটা লইয়া খেলে, গিয়া দেখে খেল তো লইয়া এইটা দিয়ে ভেঙে লাইছে 2 টুকরা। বর্ষা ডাকো, বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা, সব থবাইয়া থাবাইয়া নিয়ে নবীর সামনে দিস। নবী কই কি না অস্ত্র, এইটা দিয়েও যুদ্ধ করবা? কইয়া রাসূলুল্লাহ জাগা মতো গেলে টের পাইবেন, কুবাইয়া বালু দিয়া ধার দিয়া লয়া, টেনশন করেন না। নবীজিকে তখন কি হলাম নাই যখন এটি যেহেতু করুন লাগবো, লাইন ধরো লাইন ধরো লাইন ধরো, সব লাইন ধরছে। পরে বিসমিল্লাহ নাও তুমি নাও। এবার একটা অস্ত্র দিছে, নেন আপনি নেন। এরকম দিতে 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 312 জন রে দিছে। লোক না কতজন দিছে? কয়জন রে? বাহির হয়েছে কয়জন? যে শেষে দিয়া বাকি হাইয়া কইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কয় তুমি দেখো না সামনে অস্ত্র নাই? বেশি বিরক্ত করো, তুমি যাও দেহ অস্ত্র নাই, আমি তোমার অস্ত্র দেন করতে থাকলে তো দিলাম, দেখলা টান পড়ছে তো তুমি ধৈর্য না ধরবা না, ধৈর্য কি? তারা কুবাইব, আমরা কি রং ছায়া? আমি কুবাইতাম না, আমিও তো কুবাই, তা আমি অস্ত্র না দিলে কুবাই আমি কেমনে? ও নাই তো, নাই তো শুনিনি আমি, নাই যাই তো আমি শুনি না তো, আমার অস্ত্র তো আমার নাম আছে না তালিকার ভিতরে, আমার নাম আছে তো, খাতার নাম আছে, আপনার অস্ত্র দেন। আহ আহ কি ইসলাম রে, কি ইসলাম! সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় সাহাবারে, আমি তোর গরিব নবী, খাবার দিতে পারি না, কাপড় দিতে পারি না, তোরারে যে একটা অস্ত্র দেন, তোরা জীবন দিতে চাস, কিন্তু আমি অস্ত্র দিতাম পারলাম না, আমি কেমন নবী তোরা, আমি কেমন নবী, একটা অস্ত্র দিতে পারলাম না, আমি কেমনে কি করতাম। নবীজি কান্দে, সাহাবা কয় রাসূলুল্লাহ কানলে হবে না, অস্ত্র দেওয়া লাগবে। কারে অস্ত্র দেব, করতে অস্ত্র তো নাই। এবার সাহাবা কয় আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে, আমার দি এই অস্ত্রের লাগে আমি এত কান্দাকাটি করতে আছি, আপনি একটা কিছু দিলে দোষারে আমার একটা বুঝানা দিয়া দিবেন। নবীজি আবার চাইয়া দেহে, চতুর্দিকে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে খেজুরের একটা মরা ডাইল ফুড়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরুভূমির মাঝে বড় একটা খেজুরের ডাল। আল্লাহ নবী নিজে উঠলেন, খেজুরের ডাল ডালে গিয়ে আনলেন, এবার কয় নে এই রে তোর অস্ত্র। সাহাবা হাসি দিয়া কয় নবী গো, যারারে তরবারি দিছেন আর আমারে মরা খেজুরের ডাল দিছেন, আমার মনের খবরে বললেন তারার অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালটা অনেক দামি, যেহেতু এটা আপনি আলগা কইরা দিছে। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। অস্ত্র সব লইয়া টইয়া এবার নবীজি কয় চলো যুদ্ধের ময়দানে যাই। গিয়া সেটা বদর নামক জায়গায় তিনি তাবু ফালাইছে পরে রাইতের বেলা নবী যে কান্দা শুরু করছে, ও আলগি দিতে 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 সাহাবারা কয় তা আমরা গিয়া দেখি নবীর বগলের হাতের নিচে যে সাদা অংশ এটাও প্রকাশ পেয়ে গেছে, এমনি আতাল গিয়ে কানতে আমরা কেউ দেখছি না। আবু বকর গিয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন না, আমরা শরীরটা এক ফোঁটা রক্ত থাকতে, এক জীবনটা রুডা থাকতে আমরা আপনারা ফালাইয়া যাইতাম না, হইলে হগলে বাচ্চা যায়, নইলে সব লাশ হইয়া যায়, আপনি টেনশন করে সুবহানাল্লাহ কইতেন না, আপনারা ফালাই আমরা যাইতাম না, আপনি টেনশন করেন না, কান্দা থামান, আপনার কান্দাটা তো সহ্য হয় না, পুরাটা বদরের প্রান্তর মনে হয় হাউমাউ করে কানতে আছে, আপনি তৈরি যুদ্ধ করেন, আপনি থামেন। নবীজিরে থামাইছে কইয়া টইয়া যুদ্ধের ময়দান যখন গেছে, হেতারা না কত, আরে হেতারা আমরা কত, হেতান্ডি কি মোড়া সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিহ, হেতান্ডি হইলে হ্যাকটাতে একটা মনে হয় আতির ফিডে আতি বইয়া রয়েছে, 1000 নর্তকীরা নাচতে আছে, গান গাইতে আছে, কমর দুলাইতে আছে, গিয়া গিয়া বেড়াইতে সামনে কইতে আছে, যদি আমরা এই বেড়াইত্রী 313 জন রে কচু কাটা করতে না পারে, জিতটা যদি না আইতে পারে, তাহলে আমরা ছুরি দিই, আমরা বেড়াইত্রে ফড়াই দেন, আর যদি জিততে আইতে পারে আমরা তাদের ভোগের সামগ্রী তারা যেমনি ইচ্ছা আমরা ব্যবহার করব, আমরার কোনো আপত্তি নাই। এমনি নাচতে আছে, দুল ফাড়াইতে আছে, আর গিয়া বেড়াইতে সেট তুলতে আছে, বেড়াইতে একজনে মদ টদ খাইয়া রেডি হইয়া যুদ্ধের ময়দানে গেছে, সিংহ পুরুষ, তৎকালীন মক্কার সবচেয়ে সেরা বীর পুরুষ, হাতে মাঠে গেছে একটা ঘোড়ার চড়া, খটখট 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 করিয়া ঘোড়ার ভিতরে মাঠে গিয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফায়ের লগে পুরারা জাগা অন্ধকার হইয়া গেছে গা, ডাক দেখো মুহাম্মদ, কত বড় কলিজা তোমার, বেটা এতিম মানুষ আসলি রে, আজ তুই মদিনে গিয়া কটা দলে লুক পাইয়া তোর হন বালাইয়া বাড়ছে, বাপসাসার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইয়স, তুই তো বেটা নিমক খারাপ, নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা এইরকম কথাটা নবীরে কইলে আমরা যে বেহতারা ফলাটা তাই কি বইয়া থাকবো না, লইয়া পড়বো, এই কথা কইছে পরে নবীর লগে দিয়া সুডু ফলারা না বলল আলী, বয়স হইল 21, ফাউডি সিহন সিহন, হাদিস শরীফ আইছে আলীর ফাউডি ছিল এরকম সিহন সিহন, আলী উঠতে গিয়া নবীর কাছে ধরছে, গিয়া সেটা কয় ভাই সাহেব তো কয় না, যদিও ভাই সাহেব, ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তে আপনার যেই কথাটা কইছে কলজা দাগুন ধরে গেছে গা, আপনি অনুমতি দেন তারে দুটা খুব দিয়াই। কথা কেন না কিটা, আপনি কি সামনে পিছিয়ে যে বুঝা জানে, বুঝলেন কেমনে, ও হ্যাঁ তো আইসে খবর লই আইসে, যাক ভালো হয়েছে, এটা কইছেন ভালো হয়েছে, হ্যাঁ ওকে ফাইন ঠিক আছে বুঝছি, আমিন কর, আমি আবার লড়ি বেশি যে মাইক্ষেত্রে লড়ি আছে গেই, আচ্ছা আমিন কর, এখন বোঝা যায়, মাশাআল্লাহ। এখন যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ, তে আপনার এত বড় গালিটা দিছে, জঘন্য একটা গালি, কিতা করতাম,
আপনি খালি অনুমতিটা দেন, তারে দুইটা খিচ্চাইয়া পড়ি, দৌড় দিয়া ফোরাম দিয়ে দিয়ে ফোরাম। নবীর কাছে বুঝলি কিছু, তার দিতেই তুমি ফারবা তার লগে। মক্কায় তে হইল সবচেয়ে বীর পুরুষ, তার লগে কেউ যায় না যুদ্ধ করতো। বেরিয়েতে বাচ্চারা দুধ না খাইলে তার নাম কইয়া ডর দেখায়, হেতে হইল তে, তুমি দুইটা দিয়েই বসো। তালিয়ে গিয়ে দুম ধরে বইয়া রয়েছে সিফাত। মোহাম্মদ কারা ডাক দিছে, কারা ওই কাফেরটা ডাক দিছে, কারা কাফেরে ডাক দেখো বেড়া, সাহস থাকলে নামবা, না হইলে বাইকে যাই বাগা। বেড়িয়েতের ভিতরে ভিতরে বই ধরনের লিখে নিয়ে আইসো, বেড়িয়েতের মতো নামো। আলিয়ে কইয়া রাসূলুল্লাহ, তে কয় আপনি বলে বেড়িয়েতের মতো না, মালে তেমনি বসো, আমি দেখতেছি না, শুনতেছি না, আমি দাঁড়া, ওইটা পরে ওই বলাইনি। মোহাম্মদ দাঁড়া, সাহস থাকলে আয়, না হইলে ফিরা যাই, আমরা দৌড়ান দিতাম না। আমরা যেই কথা দেই মক্কার মানুষ কথা ঠিক রাখি, আমরা তোমার বাপদাদার পূর্বপুরুষ, সেই রক্ত আমাদের গায়ে, চলে যাও। সাহস না থাকলে আসছো কেন? এবার আলিয়ে কয় আর সারণ যায় না, ইয়া কইয়া রাসূলুল্লাহ, আরো গিয়ে বল ধরে ধরে কইয়া রাসূলুল্লাহ, আপনি আবার অনুমতি দেন, আর আমার তর্স হয় না, দয়া করে আপনি শুধু অনুমতি দেন। আমি আলী, আল্লাহ আমার কলিজার ভিতরে একটা বুঝ দিছে, আমার মনের ভিতরে একটা ইতমিনান দিছে, প্রশান্তি দিছে, আমার একটা বুঝ হইছে, আমি বুঝছি। আপনি খালি অনুমতি দিয়ে আমার নামতাম দেন, তারে খোদার কসম, তার তে আমার কিচ্ছু করতে পারবে না। আমার তরবারি দিয়া আমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি সাইয়ারিস গাল বাইয়া বাইয়া পানি পড়তে আস, আলী আমি তো তোরে প্রথমবারে অনুমতি দিতে পারতাম। চাচার কথা মনে পড়ছে রে, চাচা আবু তালেব ফুতের মতো বড় করছে, তোরা তো তখন শুরু আমার এত ধরে নিচে ডানার ধরে। দাদায় যখন মারা গেছে, আমার যাওয়ানোর জায়গা নাই, আব্বাও নাই আম্মাও নাই। দাদা যখন এন্তেকাল করলো, আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, এখন কই যেতাম, আমার তো থাকার জায়গাও নাই, খানা দৈন্যও কেউ নাই, কই যেতাম ওহন। তোর আব্বা আবু তালেবে আমার গিয়ে কইছে, আরে দাদি যায়, আমার তো অনেক ধনী ভাইয়ারা আছে, আবুল আহাব কোটি কোটি টিয়ার মালিক, তোর তো আর কেউ নিল না, আর আমার লগে আমরা ঘরও যা খায় তুইও তা খাইবি। নবীজিরে ধইরা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা, গিয়া সেটা ফাতেমা তারে আনছি, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই মাও নাই, তো দাদার লগে থাকতো, আব্বা মারা গেছে, তো কই যাইব, এতিম মানুষ, তার কষ্টটা আমার আর সহ্য হয়েছে না, লেগে লইয়েছি। তুমি কথা দিলে আমি রাহাম, তবে কথা দিতে হবে। দেখেন কথা, দেখেন ভাতিজার লেগে মায়াটা দেখেন, কথা দিতে হবে। আমার ঘরে যখন রান্না হবে, যতক্ষণ মোহাম্মদ না খাবে, আমার নিজের ছেলে মেয়েরে খাইতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমার মনটাও ছিল নরম, আলীর স্ত্রী, নবীর শাশি, মনটা খুব নরম। ডাক দেয়া কয়, স্বামী আমার, আল্লাহ সাক্ষী, আপনি বিশ্বাস রাখেন, আমার ঘরে যখন রান্না হবে, আমার মোহাম্মদ খাওয়ার আগে আমার নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরাদেরকেও খাইতে দেব না। আলী, আলী, তোর আব্বার কথা, তোর আম্মার কথা মনে পড়ছে, তুই ছোট মানুষ, তোরে যদি আমি যুদ্ধের ময়দানও ফাড়াই, আর কাফেরে যদি তোরে দুইটা কূপ দিয়া দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ তোরে কি আদরটা করলাম, আমার ফুতের সুডু ভাইয়া তুই ময়দানও ফাড়াইবি, এর লাগিয়া না তোরে ফাড়াই না, নাইলে তো আমি ফাড়াই দিতাম। আলিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, টেনশন কইরেন না, আপনি দয়া করে আমার কুদুর অনুমতি দেন, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিছে, আমি বোকা না। আল্লাহর নবী আবার আস্তে করে পিঠ চাপড়ালেন,
বুকের সাথে জড়াইয়া ধরে কয়, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। কার হাতে ছেড়ে দিলেন? আল্লাহর উপরে। আলী মাঠের ভিতরে গেলেন হাঁটতে হাঁটতে। ছোট্ট মানুষ, চিকন চিকন ফাও, শৈলা লিকলিকা, বীর পুরুষ ঘোড়ার পিঠে। আর আলী হাঁটতে হাঁটতে সামনে গেলেন। বীর পুরুষ ঘোড়ার পিঠ থেকে নামলেন। ডাক দেওয়া গেছে, কি নাম তোমার? কয়, আমার নাম আলী। কয়, বাবার নাম? কয়, আবু তালেব। ও, তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বা আমার দোস্ত আছি। আমরা কত ও কাজের মেলার ভিতরে কুবাকুবি করছি, যাতাযাতি করছি। তোমার আব্বাই যাতা দিয়ে আমার হতাই লইতো, আমি যাতা দিয়ে হতাই লইতাম তোমার আব্বারে। হ্যাঁ রে, কি দিন গেছে রে, তো তুমি কি রে এসে বাতি যা? আলী মুচকি হেসে কয়, চাচা, আপনি যদি আব্বার বন্ধু হন, আপনি তো আমার চাচা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কই আছেন। এই পন্তর এই 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 মাঠটার নাম বদরের মাঠ। আর এখানে কে চাচা কে ভাতিজা এটার জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আপনি কি চাচা ভাতিজা গল্প তুললা দিছে? চাচা ভাতিজা হইলে তো বাইতে গেলাম। ওই আপনারও আইলেন নই, আমরাও আইয়ার কারণ লাগলো নই। অস্ত্র উড়ান, সুবহানাল্লাহ কয় না দাও। ওবে তোমার তো বড় সাহস, তুমি কার সামনে কথা কও? তুমি কিচ্ছু বুঝো নাই। তুমি যাই না আসো মোহাম্মদের কাছে। আমি কি জিনিস মোহাম্মদে চিনে? তুমি তো ফলাফাইন মানুষ, তুমি জানো না। আমার লগে তামাশা করে তোমারে ফাড়াইছে। যাও যাও যাও, গিয়া কও ফারলে মোহাম্মদ রাইতো। এবার আলী মুস্কি হেসে কয়, আমরা কেউ কারো থেকে অভিন্ন না। আমরা সবাই অভিন্ন, কেউ কারো থেকে ভিন্ন না, আলাদা না। নবী আসা মানে আমি আসা, আমি আসা মানে নবী আসা। তোমার যা মন চায় করতে পারো, আমি তোমার জন্য প্রস্তুত। মক্কার বীর পুরুষ কাফের, তার কলিজা আগুন ধরে গেছে। আর ছুটতে ফলা কয় কি তারে টান দিয়ে তরবারিটা বের করলেন। লম্বা তরবারি, সূর্যের বাঁকা আলু যখন তরবারির গায়ে পড়ল, তরবারিটা বিদ্যুৎ চমকের মতো গোড়া মাঠের ভিতরে একটা বিদ্যুৎ চমকাইল। আবার বীর পুরুষ কয়, আলী, ও আলী, তুমি অস্ত্র ধরো আগে। আলী মুস্কি হেসে কয়, মুসলমান কখনো আঘাত করে না, কেউ আঘাত করলে ফিরা। আমরা কাউকে শুরুতে আঘাত করি না, কেউ আঘাত করলে ছাড়ি না। ধরি 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 না, ধরলে মুসলমান ছাড়ি না। ঠিক কিনা বলো? আমরা কারো গায়ে আঘাত করি না তো, আমরা আঘাত করা শিখি নাই। তোমরা যখন এত বাড়ছো, আইসো যখন তরবারি উঠাও। হ্যাঁ, তার সেট কি কমছে না বাড়ছে? লাত মানাত উজ্জার শপথ নিয়া যখন আলীর ঘাড় বরাবর কূপ দিছে, আলী কি মোটা নাসি হন? পাতলা মানুষ না, ঘাটটা ঘুরে এলিছে পরে তরবারিটা এমন জুড়ে আঘাত করছে যে তরবারিটা মাটির তলে ঢুকিয়া, ফুটাটা তরবারি মাটির তলে ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা তার মাটির কাছে। তখন বেটাটা কি সুজানা বেহা না, কথা না সুজানা বাঁকা। ওই যে জুড়ে কূপ দিছে যে আলীর গাও তো আর কূপ পড়ছে না, আলী তো মাথা ঘুরে নিছে। এখন এই তরবারি গিয়া পড়ছে মাটির ভিতরে, মাটির ভিতরে তরবারিটা ঢুকিয়া গেছে গা, আত্রা গেছে গা মাটির কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলী কই তো সুজি। সুবহানাল্লাহ কয় না রে? কার দিল দিয়া লাভ কি? আলী টান দিয়া তরবারি বার কইরা ঘাটটা যখন বেয়া কিরকম কাতাত ফেটে দিছে। হ্যাঁ, মশলা কূপটা দিলে তো দুই টুকরা। আল্লাহু আকবার বইলা যেই মাত্র কূপ মারছে, একটা কূপের লগে ইতিহাস সাক্ষী দেহটা দিয়ে কল্যাণ আরেক দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান যারা আছিল তারা তো সাইয়া রইছে, আলিয়ে কিতা করে ঘটনা দেখছে সেটা
আসলটা যখন হতাই লেছি বাহিনী কোনো ব্যাপারে না, সব জিগাই দিয়া মুসলমান মারণে মেলাইছে। আলিয়ে টান দিয়া নবীজি আলিরে কুলো লইয়া সেটা কপালো সোমা দিয়া আল্লাহ আকবার কইয়া সিল্লান দিয়া এই যে কুবাকুবি শুরু রে। আমরা ৩১৩ জন মুসলমান কোনো ডারে এই যে যারে যেটা সামনে পড়ে এরকম ফাতলা করে একটা কূপ দেয় তে 2 টুকরো ইয়ে পড়ে জিজ্ঞায় ৭০টারে 2 টুকরা করে লাইছে, ৭০টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 2টা দিছে দৌড়, মুসলমানরা ফিসে দিয়া এই যারে যেহেন পাইছে ফিসিটা কুতু কুতু ছয় দিছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। এর ভিতরে গিয়া একতে পড়ছে ওই খেজুরের ডাললার সামনে। কি তা না খেজুরের কেডানা দিছিল নবীজি সাহাবা এমনি বেহতের মেশামতে খেলে দিছে। তো ওই কাফের একটা গিয়া দেখছে যে একজন মুসলমান দিয়ে এটা দিয়ে বেহতের মেশামতে তার দিয়া যাইতে 2টা কূপ দিয়া যাই কে। তো যে যখন গেছে সামনে গেরাকা কি আছে ওরা তুমি এখানে খেলে দিছি গেছা খেলে দিছি সাইডে যাই খেলে দিচ্ছি কত তোমার 2টা কূপ দিয়া যাই কে, আমরা তো দৌড়ান খেয়ে এলেছি তো দেন না এটার লিখে তো খেলে দিচ্ছি। কেড়ায় সামনে পড়ে আপনি যখন পড়ছেন আপনি আমার 2টা কূপ দিয়া যান গা। যখন এতে কূপ দিতে গেছে ওই আলীর মতো মাথা গুড়ান দিয়া টান দিয়া খেজুরের ডালটা বার করিয়া চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে কূপ দিছে। কিতাবে এসেছে চোখটা খুললা দেহে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দেয় একটা ধারালো তরবারি যতটুকুন ক্ষমতা রাখে আঘাত করা, খেজুরের ডালটা এর চাইতে আরও বেশি ক্ষমতা নিয়ে মানুষটাকে 2 টুকরা করে দিয়েছে। আমরা সেই মুসলমান, আমাদের গায়ের ভিতরে সেই আলীর রক্ত, আমাদের গায়ের ভিতরে সেই উমরের রক্ত। দাঁড়া ফলাফাইন যে সাইরুফাইল দৌড়স, তোরা তো শয়তানের ফাল্লাত ফুরিয়া না দৌড়স, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না, ঠিক কি না? আমরা ফলাফাইন দিলে কেউ বুঝাইয়া কইছে না, সুন্দর করে বুঝাইয়া কইলে এটান্ডি বুঝে। আমরা মুরব্বীরাও এত খারাপ না, তারারে কেউ বুঝাইয়া কইছে না, খালি বেবুঝের লুকে না আছে ওই এনজিওর তারা ইয়া সাইরা আমরারে লুপ দেহায় কয় টেহা দেব এই বেরিয়েতে উপজেলার যাইবেন, যেই বেরিয়েতে জীবনে গাড়াত গেছে না, যেই বেরিয়েতে জীবনে ঘরের দুয়ার থেকে বাইরে গেছে না, সেই বেরিয়েতে ওই পশ্চিমা বিশ্বের তারা পরিকল্পিতভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করার জন্যে, লজ্জা শরম ভেঙে দেওয়ার জন্য আমার মা বোনদেরকে তারা উপজেলাত নিছে। ওই কি করব, তারা লোন দিব, কিস্তি দিব। আমরা এত ব্যাহতা রয়েছি, আমরা একবারও জিগাই না কিস্তি বেড়াইতের কাছে দিত গেলে বেড়াইতের কাছে না টেহা দিব না, বেড়াইতের কাছে দিত না, বেড়াইতের কাছে টেহা দিলে বেড়িয়ের উপজেলাত নেওয়া যাইত না, ঠিক কিনা? যেই বেড়িয়ের জীবনে গাড়াত গেছে না, যেই বেড়িয়েতে জীবনে ভাইসাব কইয়া ডাক দিছে, এক লগে চলুন না মাইসা ডাক দিছে করিম ভাইসাব বাইক নিও, বেরিয়ে হুন্যাও জবাব দিছে না, নাতিরে কইছে গিয়া কত দাদায় বাইক নাই, গলাটা মাইসে হুন্যা লাইব। এই বেরিয়ে তখন উপজেলা নিয়ে ছাড়ছে, এই বেরিয়ে তখন আজাইরে হইছে, এই বেরিয়ে তখন বাজাইরে হইছে। আমরার বেড়াইত গেছে গা বিদেশ টেহা কামাই করতো, আর বেরিয়ে তখন বাজারে গিয়ে হান্ডু হান্ডু কইরা ফোলাটারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরিয়ে লুন্ডাই লাইছে, ঠিক কিনা? গজবে ধরছে, ঠাডা ফইরা মরবা, ঠাডা ফইরা মরবা, সব শেষ, সব শেষ। রিক্সাওয়ালার লগে 2 ঘন্টা কথা কইতে পারে, এবিডি সেতু না। দোকানদারের লগে এবিডি 2.5 ঘন্টা কথা কয়, সেতু না। জামাইয়া খালি জিগাইছে লুঙ্গি রাখো কানে গেছি গা, দেখে না আমারে ফাইছিল বসুরে কামলা, এই ফতাইয়া মতাইয়া কত লাল করে আনিস, তারা যাতা দিয়া বোয়া 2 জনে, ঠিক নি রে? আম্মা তোমার আব্বারে ভালো লাগে নাকি? মা তুমি তো আমার মা, তোমার নাগাই শেরফ হিসাবে আম্মা না হে, তোমার ইজ্জত হয় না আম্মা? তুমি বাজারে যাও কি রিক্সাওয়ালার লোকে তোমার কি আর আলাপ, দোকানদারের লোকে তোমার কি আর আলাপ? তুমি আব্বার লোকে 1 মিনিটের বেশি 2 মিনিট কথা কইতে পারো না, দোকানদারের লোকে 2 ঘন্টা লাগাইয়া কথা কয়। কিন্না টিন্না আইয়া না পড়বা, কাম লাগলে কিনতে গেছো আইয়া পড়বা, কিনে সেটা ফাওয়ালা ফেলে বাড়ি গো হাতে কয়েছে যাও লাইন ফেয়া লাইছি ভাই কসুয়ে কাউন্ট তো কসুয়া। এই শুরু হয়েছে আলাপ, কে রে খাচ্ছতে তো খারাপ হয়েছে রে, এই দোকানদারে তোমার তো ভাল লাগে কে রে, আব্বারে ভাল লাগে না তোমার? রিক্সাওয়ালার লগে কথা কয় 2 ঘন্টা সে তুলে না, দোকানদারের লগে কথা কয়, বসুইরে কামলার লগে কি আইস দিয়া ভাত বাইরে খাওয়ায়, আর জামাই রে বাতরি দিয়া
এবিডি হেগুলটা মুরগা লড়াইতো জায়গায় হেগুল দিয়ে আডে ফোনে কথা কয় হেতার সে তুইটা হুদুতিতে গুমুর করে খিচ্ছে আর লেগে তো খিচ্ছেতে সব শেষ হয়ে গেছে আমাদের, সব শেষ হয়ে গেছে। ফিরতে হবে এখান থেকে, ফিরে আসতে হবে এখান থেকে, নাইলে এই বাংলাদেশে ইসলাম থাকবে না। এই ছেলে, এই বাবা একটু বসো, এই আরে আমি ডাক দিতেছি, বউ না তুমি? আরে এটা কি তা কথা শুনো না তুমি? ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যায়, বউ না? যে হুজুরে ডাক দিছে আমি যাই কেমনে, দূরে আদব থাকুন লাগতো না? দর্শক, আর লম্বা সময় না, অনুরোধ করি আমার মায়েদেরকে যারা শুনতেছেন, মা আপনি ভালো হইলে আমরা দেশটা ভালো হয়ে যাবো গা। হুজুরের ওয়াজে আব্বারে ধরে না, কিন্তু মার ওয়াজে ধরে ভালো, অক্ষরে সহজ করে বুঝাইয়া কই। আমি যদি অহন কই আপনার বউয়েরারে ফর্দা ফুসিদা কইরা পুকুরের গাড়ির মধ্যে সারিগুলদা নাইটফলের বালতি হইলে একটা বেড়া দিয়া দিয়ে 50 টাকা দিয়ে পলিথিন আনলে হইলো টিউবওয়েলটার সারিগুলদা বেড়া দিয়া দিয়ে। কারণ আপনার ওয়াইফ এখনও গোসল করবো, গোসল করাইতে গেলে বেরিয়ে কাপড় বদলাইতে লইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের হইতে পারে, মানুষের বেড়াইতে দেখলে এটা সরব। আমি যদি সারাদিন হন বুঝাইয়া কই আপনারা বেড়া দিতেন না, কিন্তু কালকা সহালে আমার ওয়াজ হইনা যদি আম্মায় কয় আগে কহির গাড়ো বেড়া দিবেন, এরপরে রান্দা হইব, না হইলে আমারও খানা নাই আপনারও খানা নাই। তোর ঘরে ফলাফাইন বইয়া থাকতো, এবিডিয়ে গোসল করতে লইলে চাইয়া থাকতো, কি শর্মের কথা। এখন আব্বাই বেড়া দিয়া দিছে, আম্মাই গোসল করে কেউ দেখে না, তো হইলো ওয়াজি তো নাগাইশের হুজুরের তা আম্মায় না বালা, ঠিক কিনা কও? নাগেশের হুজুরের কথা হয়তো আপনি বেড়া দেন না, কিন্তু আমার আম্মাই যখন কইছে আপনি তো বেড়া দানায় দিয়া থাকতেন পারছেন না। আম্মা, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে সুদ থেকে বাঁচাইতে পারেন, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে ওই হারাম কামাই থেকে বাঁচাইতে পারে। আপনি যদি সুন্দর করে আইস দিয়া কর, আমার বেসিলিন লাগতো না, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার এই কুদ্দুরা বালা তেল কিনা দিয়েন, আমার বছরের এই মাথাতে একটা এই মাথাতে একটা 3 পিস কিনা দিয়ে, আমার কিচ্ছু লাগতো না। মাপ চাই, আমরা কোনো জন্য হালাল কামাই নাই। হুজুরে কইয়া গেছে হারাম কামাই খাইলে দিলে জাহান্নামও যাওন ছাড়া উপায় নাই। আপনার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার মাসে মাসে 3 পিস লাগতো না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমার কিচ্ছু লাগতো না। আপনি তো আল্লাহর হস্তে আপনি অফিসে গিয়ে ফাইল আটকাইয়া ঘুষ খাইয়েন না, এমন কোনো বেড়াইত নাই এরপরেও ঘুষ খাইব, ঠিক কিনা কয়? আমার আম্মাই আরো বেড়াইতেছে তাই দেয়। আরে শান্তি নেই রে, আমার মতো বেরিয়ে দেখে বইয়া সংসার করে গেলাম রে। অন্য বেরিয়ে তোলে টিকলো নইলে হেন গেছলাম হেতারা করো গিয়া দিই কি সুন্দর টেলিভিশন। আমরা করে একটা টেলিভিশন নাই, কে মরা মরা মনে হয় যেন কবর হইতে হইছি, আর তারা টেলিভিশনটা লাগাই দেয় যখন কি সুন্দর লাগে। তে কয় আরে আমি যেইটি হ্যাঁ বেতন ভাই খাইতাম ভাই না কেটে তো হেবারা তো এই চাকরি করে, আপনি তো বেহতা দিচ্ছেন কিনতে, হেবারা দিয়ে এই চাকরি করে টেলিভিশন কিনা লাইছে, আপনি পারেন না। এখন তে কয় বুঝছি টেলিভিশন সারা ঘরও শান্তি নাই, কোথায় কোথায় খোঁড়া দেয়। তে গিয়ে একটা টেলিভিশন কিনে আনছে কম দামের ভিতরে, সাদা কালা। কয়দিন পরে বেরিয়ে মুসকি দিয়ে বই রয়েছে, কই কি দা কয় না হেতাটার মধ্যে লালটা লাল দেখা যায়, কুচ্চাটা কুচ্চা দেখা যায়, নীলটা নীল দেখা যায়, আমরাটা সাদা কালা সাদা কালা। তে যে রঙিন টেলিভিশন ছাড়া হইতো না, অন্তে গিয়া রঙিন টেলিভিশন আছে। ওমা কয়দিন পরে দেখে যে বিডি আবার মশা দিয়া বইয়া রইছে, ওহন কিতা কয় তারা ঘরে গিয়া দেখছি টেলিভিশন ওয়ালের লোকে লাগিয়া রইছে ফাতলা, আর আমরা একটা কিনে আনছে ফেরোলা। আম্মা, আম্মা, ও আম্মা, আপনি কি শুরু করছেন? আপনি দি ঘরটারে জাহান্নাম বানাই লইতেছে, আপনি দিয়ে আমার আব্বারে দিয়ে ঘুষ খাওয়াইতে আছে। আম্মা আপনি দিয়ে শেষ করে দিছেন গো, ঘরটা শেষ দি করে দিছেন। আম্মা আপনার নাম ইমাম সাহেবের জিবিলে, আপনার ভাইয়া না বিলে মাদ্রাসাত পড়ে, আপনার নাম মুসলমানের জি, আপনার নাম মুসলমানের মাইয়া, আপনার নাম মুসলমানের বউ, আপনার নাম মুসলমানের বোন। তা আপনার মতো বেরিয়ে টেলিভিশনের লিগে গড় ফাগল হয়েছেন, আরেক তারে ঘুষের টাহাতে কামো লাগাইছে। আপনি সে কি আরো কইবেন না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, আমরা গড় যেন ঘুষের টেহা না ডুহে। আমার আব্বা সারা বছর মসজিদের সভাপতি আছি, আমার আব্বা ইমামতি করছে, আমরা কাম লাগলে ফ্যাট খাওয়াইয়া যাও খাইয়া থাহাব, তারপর আমরা তো ভালা খানার দরকার নাই, হারাম খানা খাইতাম না। এই যেন ছিল মুসলমানের বেরিয়েতের কথা, ঠিক কিনা কহ?
সুতরাং এই যে মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা, অনুরোধ, আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো অসুবিধা নেই। আপনি ডাক্তার বানান আপনার ফুতেরে, ওখানে সত্য, আমার কোনো হিংসা নাই। ডাক্তারও অন দরকার আছে, ইঞ্জিনিয়ারও অন দরকার আছে। ভালো ভালো মানুষের ফুতাইতে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, চলিমুদ্দি কলিমুদ্দি হগিনির ফুটতে ইঞ্জিনিয়ার হইলে তো দুনিয়াটা বস্তা দিবে এবার চালাইব সব। সুতরাং ভালো মানুষের দরকার আছে, আপনার ফুতের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। 3টা বছর আল্লাহ রস্তে নুরানি মাদ্রাসাটা পড়াইয়া তারে ফরজ গোসলটা, ফরজ অজুরা, তারে অজু বঙ্গের কারণটা, অজু রোজা বঙ্গের কারণটা, হালাল হারামটা, আহাকামার কান্তানোটা ফরজ, তার এই কয়টা মৌলিক বিষয় ইসলাম মানতে গেলে যেটি দরকার এইটি শিহাইয়া তারপরে তারে ডাক্তার বানান। ঠিক কিনা? তে যদি আগে মুসলমান হয় এরপরে ডাক্তার হয়, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। তে যদি আগে মুসলমান হয় তারপরে ইঞ্জিনিয়ার হয়, ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। তে যদি আগে মুসলমান হয় কন্ট্রাক্টর হয়, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না। ঠিক কিনা? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে দেশের বাইরে, 36টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বিতারা গ্রামে মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিছে মাহফিল কবুল। আইটো না প্রত্যেক দিনে হেন মাহফিল হইতো না, কেউ তোমার লাগে ওয়াজ করতো, আইয়া বইয়া থাকতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর মেহেরবানি মাহফিলের তারিখ দিয়া রাখছি। ইচ্ছা করলে আবার আউন যাইতো না রে। মন দিয়া শুনো, একটা লোক উঠতো না, সবাই বসো, আজকে সবাই মিল্লা তওবা করব। আর আব্বা আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম, দোয়াটা কইরা তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? ইনশাআল্লাহ। কেউ এর উঠতে দিবে? কেউ যদি না বুঝে উঠতে চায় আমরা তারা টান দিয়ে বইলাম। হ্যাঁ, কেউ এর আমরা উত্তর দিতাম না, নিজে তো উঠতামে না, কেউ এর উত্তর দিতামও না। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া হয়ে যাইব ইনশাআল্লাহ। তোমরা কি যাইবা গা তোমরা? না যাইতো না, থাকবা না, দোয়া করে যাইব ইনশাআল্লাহ। সবাই থাকেন, আমরা এই কয়েক মিনিট ছেলে আরাম করে বসো। এখন আমরা দোয়া করব, দোয়ার আগে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার আছে। এই কোরআনের মাদ্রাসা এখন অনেকে 3 বাচ্চারাও পড়েও, তার তো বাপ নাই, ওখানে আমার কাছে না। দেখছেন তোমরা না কইলাম যে আমরা কুদরা 10টা মিনিট না তোমরা তো খুঁজা নিলা, এখান তো যেই কারবার ভিক্ষা দিয়েও তো আবার লাইকা দিব। একটু বসো, শেষ করে দিচ্ছি। এখানে এই 3 বাচ্চাগুলা পড়ে, যার বাপ নাই, আমরা যারা বাপ ওলা, আমরা বাচ্চা কাচ্চার তো বাপ আছে, আমি যেহেতু আছি তো আমার বাচ্চার তো বাপ আমি। তো আমার ফুতে আমার কাছে ইয়া কইতে পারে আব্বা এটা লাগবো দেন, ফোন করে আব্বা টাকা শেষ, টাকা পাঠাও, তা আমি আবার টাকা পাঠাই দিই। কিন্তু যার ফুত বাপ নাই, আমার মাদ্রাসায় গিয়ে 3খানা ছিল না আমার দরবারে। আমি একদিন বিকালবেলা বারান্দার দাঁড়াই রইছি, তাকে 3 বাচ্চা বিকালবেলা সব ফলায়নি খেলে তো দেখি যে তখন আমি 3খানা করিনি। 3 একটা বাচ্চা দেখি যেতে হেলান দিয়া খেলে রয়েছে, তার চোখটি ফানিটা টলমল করে। আমি কই কি তারে তেমনি কান্দে কান্দা ভাব কেড়ে চাইয়া দেখি আরেকবার আয়া সেটা ফুতেরে যে আদর করতে আছে তেরে দেখছে। আমি নিজের চোখে দেখলাম বাফলা ফুতরায়, যেই ফুতের আব্বা আছে, ফুতেরে যখন বাপে আদর করতে আছে, আর বাপ নাই, ফোলারায় দেখা তার চোখ দিয়া পানি পড়তে আছে, আবার কলজারা ছাদ করে উঠছে। আমি দৌড় দিয়া তার কাছে গেছি, আমি তার ধইরা বুকটার লগে মিশাইয়া কয় কান্দ না, আমি না আছি। আমি সাথে সাথে মিটিং ডাক দিলাম, আমার একটা এতিমখানা লাগবে। এতিমখানা না, যেই বাচ্চাগুলা থাকবে, আমি মুশতাক ফয়েজির ছেলে যেই রকম পাঞ্জাবি পরবে, আমার এতিমখানার ছেলেরা সেই রকম পাঞ্জাবি পরবে। আমি যখন মাদ্রাসাতে যাই, আপনি খবর লইয়েন,
এতিমখানায় যেই রান্না হয়, আমি মুশতাক ফয়েজ এতিমদের রান্নাটা আমি খাই, কারণ আমি প্রমাণ দিতে চাই, আমি দেখতে চাই আমার এতিমরা যা খায় আমি খাইতে পারি কিনা। যদি আমি খাইতে না পারি, তাইলে এতিমরে এই খাওয়ানোর অধিকার আমার নাই, ঠিক কিনা? ও বিতাড়ার মুসলমান, তোমাদেরও ছেলে আছে, ফুতের লেগে কলজাটা কান্দে, যার আব্বা নাই, কে কান্দলে সাউন্না নাই, ডাক দেউন্না নাই, তে খুঁজলেও দেউন্না নাই। এই বাচ্চাগুলো এই মাদ্রাসারাত পড়ে, এটা আমরার কাছে ফানা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, প্রধান অতিথি আমারে কইয়া গেছে, দিয়া গেছে 10,000, আরো দিব 10,000, হইয়া গেছে 20,000। একটা লোক দয়া কইরা, আমি মন বইরা কলজা দিয়া দোয়া কইরা দেন, আমার মনটায় সাক্ষী দিছে মাহফিলে আল্লাহ কবুল করছে। একটা লোক শুধু দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমি এতিম বাচ্চাগুলার কথা মনে করে, আব্বায় থাকলে খাই লইলে, আম্মায় থাকলে খাই লইলে, আমি এতিম বাচ্চাদের জন্য এই এতিমখানা নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন না একজন? একটা লোক, দেরি করেন না, একটা লোক দেন 20,000। আল্লাহ, আমি মুশতাক হয়ে যে নাগাইশের ফিসা ভাতটা বাড়াইছি, এই হাতটা বেতারা থেকে খালি যাবে না? একটা লোক 20,000 টাকা দেবেন না, পরে দিয়ে সুবিধা কথা হয়েছিল ভাই, উডন নাই, 10টা মিনিট সময় চাইয়া নিছি, খুঁজা নিছি। এতিমখানার ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, উঠতেন না কেউ, একটু বসেন, শেষ করে দেবো এখনই। কে আছেন 20,000 টাকা দিবেন? একজন লোক 1 বছর লাগাইয়া দিয়েন, সুবিধা মতো দিয়ান, ফুদ বিদেশ আছে তে ফাড়াইলে দিয়েন, মাসে মাসে 2,000 টাকা 1,000 টাকা করে দিয়েন। আসেননি একজন? পারবেন নি একজনে? একটু লোকের মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেবেন না, 1 বছর লাগাইয়া দিয়েন। আর কেমনে কইতাম, কোনো সাফা সাফি নাই, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। পারবেন না আমার একটা ভাই? এই আতিম বাচ্চাদের জন্য, কোরআনের পাখিদের জন্য 20,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 10,000 টাকা দিতে পারবেন? আছেন একজন? যে হুজুর 20,000 পারবো না, 10,000 ইনশাল্লাহ দিয়ে দেবো। আসেননি একজন? 10,000 দেবেন না? আল্লাহ আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, 10,000 টাকা, মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ মুআজ্জম হোসেন। কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি রাখছে ভাই, আমার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার মুআজ্জম ভাই। উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। মুআজ্জম ভাই বাড়ি কোথায়? কঙ্গাই, গল্লাই, গল্লাই নিবাসী মুআজ্জম ভাই। উনি দিলেন এই গ্রামের জামাই, মাশাল্লাহ মাশাল্লাহ। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000। 2 নাম্বার, কে আছো রে ভাই? 10,000 টাকা। গরিব হবা না, গরিব হবা না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবে না। মার নামে দাও, বাবার নামে দাও। ওই আব্বা ওই আম্মা কবর থেকে তাকিয়ে আছে। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেননি একজন? 10,000? এই এলাকা কি এরকম নাকি? আমি তো জানতাম না। 10,000 টাকার কেউ টাকা মনে করে? 10,000 টাকা টাকা বাংলাদেশে এখন? এতগুলো মানুষের মাঝে 10। ওনার ছোট্ট ছেলে আমার ভাতিজা, উনি দিলেন, ছোট্ট সোনামণি, ও দিল 1,000 টাকা। বলো মারহাবা।
হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মুসলিম মোল্লা, উনি দিলেন 2000। কবুল করো। কি নাম? সভাপতি। কত মানুষ আমার মাহফিলের সভাপতি 1 লাখ টাকা লইয়া ঘুরে, আমি দেই না। আজকের মাহফিলের সভাপতি উনি দিছে 1000। কবুল করো, মঞ্জুর করো। আর কি আছে 1000? আরে 1000 টাকা টাকা নাকি মিয়া? জিম খেটটা বইয়া রয়েছেন এলাকার বেজ্জুতি। ডাক্তার আনিসুর রহমান উনি দেবেন 5000। আব্দুল মালেক মোল্লা 1000। জিলানি উনি দিলেন বেটা কথা বলে কোনো মজা পাইতেছি না তোমাদের উঠার জন্য। জিলানি সাহেব উনি দিলেন 1000। বাইসারার সুমনে উনি দিছে 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। শুনেন, সবাই নামাজের মতো করে বসেন, আর উঠেন না কেউ। শেষ। দিলে দিস যেমনি টেহা দিতে আছেন মাথার সাথে একবার পানির মতো চলুন। আরেকজনে দিছে 500। নেন আমিন কর। আল্লাহ একটু বসেন, এখন তওবা হবে। সবাই নামাজের মতো বসেন। মুস্তাক ভাই উনি দিছেন 1000। আবিদ আলী 1000। তোমায় দেখি তওবা করবো কইতেছি, বইতে উঠে আডে। সবাই নামাজের মতো করে বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? আরেকটার না, আরেকটার না। ওখানে আটাটা সুন্দর লাগে না? আপনার গোনা আছে নিও। তা আপনি যে উঠতে যাই গেতেছেন তবার সময় বোঝা গেল আপনার গোনা নাই। তখন আপনি আটেন কি করতেন? শেষ দোয়াজও শেষ, কালেকশনও শেষ। তখন আমরা তবা করাম, দোয়া করাম। তখন যারা আছেন দৌড় দিয়ে বইবেন না, তবা যাই যাই রে ওয়াজ শুনছি না, শুনলে না, এই সুযোগ আচ্ছাটা করা ঠিক না। এই যে আমার ভাই আরেকজন দিছে 1000। মাশাল্লাহ। হ্যাঁ, কে দিল? আনোয়ারা বেগম এক বোন দিছে 1000। আরেকজনে দিছে 2000। হ্যাঁ মাশাল্লাহ। আরেক ভাই দিছে 500। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মাশাল্লাহ। আরেক মহিলা দিছে 500। আল্লাহ যেন যে যেটা এটা রাখেন। এখন আমরা তওবা করতেছি। আমার মায়েরা, বোনেরা যারা যেখানে আছেন সবাই মিলে শরীক থাকেন। আমার ভাইয়ারা, আমরা গোনা করছি কার কাছে? তওবা করতেছি কার কাছে? তওবা করবো, এই জায়গাটা তো উঠতো মন রায় কয় মানুষে। মরতাম নাও, আমরাও মরার কোনো লক্ষণ নাই। শরীফে কত? 2000। আল্লাহ কবুল করো, সবাই কোনা আমিন। সবাই আমরা নামাজের মতো বসছে যে এখন আমরা তওবা করাম। আর এই ফাঁকে এই এলাকার যারা যুবক আছে, ভলান্টিয়ার, তারা আইতে আছে। আপনারা কেউ 2টা টাকা দিবেন। 2 টাকা একবারে না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়া ভালো। ওঠো, তুমি উঠো। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। যারা ভলান্টিয়ার যেখানে আছেন একটু কষ্ট করে দাঁড়ান। মাসা নুরুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। রুমাল লাগবে না, হাতে হাতে নেন। বিসমিল্লাহ। পেছন দিয়ে 2 একজন যান, আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা
হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। এখন অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকে মাহফিলে অনেকভাবে শরীক হয়েছেন, দীর্ঘ সময় বসেছিলেন। সবাই মিলে আমরা দোয়া করবো। একটা লোক আর উঠতেন নাও, এই যে টাকাগুলা উঠছে নিয়ে আসেন। মার্শাল্লাহ, অনেক টাকা, ভাঙতি টাকা আপনারা দিচ্ছেন। হ্যাঁ, প্রবাসীরা। আচ্ছা, সবাই বসেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই মিলেমিশে সুন্দর করে থাকেন। দেশের অবস্থা ভালো না, সবাই মিলমিশ করে থাকেন। পরিবারে পরিবারে কাওয়াজ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ঘরে ঘরে ফেস লাগানোর লাইন হইতে আছে। বুঝ লইয়া না চললে থাকতেন না। সুন্দর করে থাকবেন, বাই বাই ঠাই ঠাই হইয়া একজন আরেকজনের সুখে দুঃখে থাকবেন। রাজনীতি থাকবো, সব থাকবো, কিন্তু আমরা বললাম বাড়ি ছেড়ে রেখে পারতাম না। আপনার ঘরের লোক আমার ঘর, আমার ঘরের লোক আপনার ঘর, আমরা সবাই মিলমিশ করে তখন লোক একজন এক রাজনীতি করবো। এই হলে ফিডাফিডি করে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, তা আমরা নিজেরা ফিডাফিডি করে বুঝতা। আমরা মিলজিল করে চলন লাগবো, ঠিক নিও, চেষ্টা করবেন। 1 নাম্বার। 2 নাম্বার কথা হইলো, অসহায় গরিবের জন্য জেদ্দুর ফারেন করবেন। আপনি ঘরে গুস্ত রাঁধছে, লগের ঘরের তারা রিক্সা চালায়, গুস্ত খাইতে পারে না, নবীজকে কুদ্দুর ঝুল আর 2টা আলু বাড়াই দিয়া একটা বাড়ি দিয়া কুদ্দুর ফাটাই দিও। গুস্ত দিতে পারছো না, তে তোমার কাছে ফা না, তে তোমার প্রতিবেশী ভাই কুদ্দুরে ঝুল আর আলু ফাটাই দিও, এইটা তেতান্ডি খাইবো, কান্দাকাটি করতো না। আমি মুশতাক ফয়েজি, আমি যে লেকচার না আবার দেখছেন না ফিরসাব, আমি কিন্তু ওই রকম ফিরসাব না। আমি চেষ্টা করি সমাজের জন্য। আপনি আমার এলাকা দিয়ে খবর লইয়েন। করোনার সময় আমি বাজার করে সেইটা গাড়িতে লইয়া রাইতের 12টা 1টার সময় বাড়িয়া ঘরে ঘরে আমি 8টা যারা বাজারও যাইতে পারছে না, গরিব অসহায়, চাকরি বাকরি নাই, আমি তারার ঘরে ঘরে আমার তৌফিক অনুযায়ী আমি চেষ্টা করছি দেওয়ানের লাগিয়া। এখনও শেষ না। এই যে গত বছর বন্যা গেছে, আপনার এখনও তো পানি হয়েছে না, আমরা এখন কিন্তু সাংঘাতিক পানি হয়েছে। আপনারা সকলে শুনছেন, আমি একটা মসজিদ করতেছি, শুনছেন না আপনারা? এই মসজিদের নিচতলায় আমি 15 দিন ছিলাম, তখনও বেড়া টেরা কিচ্ছু হয়েছে না। আমি থাইকিয়া মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা চাউল লইয়া, মুড়ি লইয়া, ডাইল লইয়া নিয়া দিয়েছি। বেরিয়েতে দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের পানিতে নেমে গেছেন গা। হ্যাঁ, জীবনে আপনি পানিতে নেমে গোসল করেন না, বদনা দিয়ে গোসল করেন, মগ দিয়া গোসল করেন, আপনি আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি আপনারা আমারে দেখতেন, মনে কয়, আমার মনটাই কয় না আপনারা দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি চেষ্টা করে মানুষের ঘুরা চেষ্টা করি। আপনারা শূন্য খুশি হইবেন। আমার এখানে চিন্তা করলাম, মসজিদ মাদ্রাসা তো জগৎ জোড়া আছে, কিন্তু গ্রামে গ্রামে তো হাসপাতাল নাই। যেই চিন্তা হেই কাম। আমি ইঞ্জিনিয়ারেরা ডাকাইয়া কইলাম, সবাই এখনো আমার মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার একখানো করলাম। কইলাম তোমরা সুন্দর কইরা একটা মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, তোমরা একটা ডিজাইন করো। তা আমি যে বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর মসজিদ দেখলে জানালাটারে ভিডিও করে লই আই, মেহরাবটারে ভিডিও করে লই আই, আইনা সে রেডি দিছি পরে তারা আইডিয়া দিছি, তারা বিরাট কেন আমারে দিছে। আমি দেখি তা হুজুর ওই যে কোস্তান হাসপাতাল আর মসজিদ আঁকছি, ওগুলো যদি অনেক বড় দেখা যায়, একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলা হাসপাতাল 21,000 প্লাস স্কোয়ার ফিট। এটা আপনারা যে জায়গাটা, আমার একটা সিফাই এতে মোটা, একটা ফিলার তার একটা ফিলারের দূরত্ব হলো 25 ফুট। আবার বুঝেন কারবারটা কি যাইতেছে। এই মাথার এই মাথার চাইলে আমি আমার চিনি না। বিশাল বড় এক মসজিদ, 30 কোটি টাকা বাজেট। যখন এই কথা কইছে ইঞ্জিনিয়ারে, আমি কই বেড়া, আমি মসজিদ করতাম, করি কি অন্যায় হয়েছে তোর আমার এই ডর দেখাইছো কি? 30 কোটি টাকা আমি গরিব মানুষ, কই নিয়ত করে নামি পারলাম। আমি নিয়ত করলাম, আল্লাহ আমি যেহেতু নিয়ত করছি হাসপাতাল করা, মসজিদ করা, যাও আমি তো গরিব মানুষ হইতাম পারি, মাহফিল করে তো কিছু হাদিয়াটা দিয়া পাই। 1 বছর পুরা মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? কথা না, কয় লাখ? 25 লাখ দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি।
গত পরশুদিন আমি দরবার থেকে বের হয়েছি, আমি তাকাইয়া দেখলাম 6,03,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি 25 টাকা না দিছি, বাহিরে আইলো করতে আইছে, ওই যে নিয়ত করে আনছি, আল্লাহ ডাইলা দিছে। হগিন নিবেনি ভিক্ষা করে যাইতেছে মসজিদের কাছে দিয়ে, ফলাফাইনে খেলে, ফলাফাইনে জিগায়, ও ফিসা বুঝুর এটা আত্মরা কিতা করে না, কয় এটা নিচে হাসপাতাল হইব, উফরে মসজিদ হইব, কয় খাড়ি টাড়ি আসেনি তোমরা একটা, কই কে রে, কয় আনবে না, তো ছোটো ফলাফাইনে তো বুঝজানা লয়ে গেছে, এবিডি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডি পাইছে ডাইলা দিয়া, কয় প্রত্যেক দিন তো বাইক নিলা, আর যা মসজিদও দিয়া গেলাম। অহনো মানুষ আছে, মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদরা বাইয়া উঠে। আমি ঘুমাইতে পারি না, আমি 50 বার 60 বার ফোন দেওয়ার লাগে একদিনে, যদি যেই দিন না যাই নানান মানুষের লগে আমি কথা কন লাগে, যোগাযোগ করন লাগে, মসজিদের কামটা কিতে হইছে, বাসটি খুলছে নি, মসজিদের কোনো ফলাফলে দুষ্টামি করেনি, রডের টুকরা টুকরা নেয়নি, মিস্ত্রি আইসিনি, কারেন্টের মিস্ত্রি যাওয়ানোর কথা আসিলতে কিতা করছে, যা এসব খবর লওয়ার লাগে মসজিদরা আমার স্বপ্ন। আমার ফুতাইতে বেশি মসজিদের লাগে মায়া সৃষ্টি হয়ে গেছে গা। আমি বিদেশ যাই, হ্যাঁ ন কত মানুষ যে আমার কত টেহা দিছে, রিক্সাওয়ালায় হুজুর মসজিদের খবর কিতা, 100টা টেহা দেই হুজুর মসজিদ। আপনারা আমার নিজের মানুষ, ঘরের মানুষ, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনি 2টা টাকা দিয়ে হইল মসজিদরাত শরীক থেকেন, একদিন কইতেন পারবেন যে নাগাইশের বড় মসজিদও আমি 2 টেহা দিসলাম, আর আল্লাহ নবী কইয়া গেছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে একটা লোক করে সুইটার থেকে আরম্ভ করিয়া আরে সৌদিকটা ফাড়াইছে, ওই যে দেখছে যে ইউটিউবও কইছে আব্বা হুজুরে যখন আইবো 100 টাকা মসজিদও দিয়ে ফাড়াইছে, ফাড়া আবার হালকা করে টেহারা লই আইছে, মার হাবা কর না কেন ইসমাইলে তে বিদেশ থাহে তে 1000 টাকা ফাড়াইছে, আরেকজনে দিছে 200। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, খালি যাইয়েন না, 2টা টেহা হইল মাশাআল্লাহ। আমার বাতিজা ছোট্ট মানুষ তে 100 টাকা দিছে, এইটাই 1 লাখ টাকা আমার কাছে। বাতিজাই দিছেন, আমার ফুতে দিছে, এটার দাম কত 1 লাখের বেশি। এর দূরা ফলাইতে আমার তারও নেও নেয় না, কত তেরি দেয়, মার হাবা কোনটা করে মাশাল্লাহ। আরেক ভাই উনি 500 টাকা দিছে। আল্লাহ মসজিদ না লাগেও জীবনে মুস্তাক হয়েছে, কেউ তাঁত ফাইতা টেহানে অন্য বেড়াইত নাই, তা দিছি জীবনে কেউ তাঁত ফাইতা নিছি না। এই যে আমরা সভাপতি সাহেব মাশাল্লাহ 200 টাকা দিয়ে, খারাপ কি 200 টাকা করে 1000 লোকে দিলে তো 20,000 টাকা, 100 লোকে দিলে 20,000 টাকা হয়ে যায়। টেহা দেয় কারা? 2 টাকা কারা দেয়? 2 টাকা দেউন না নাই। আরেক ভাই দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমার কলজা টুকরাটা একটু দাঁড়াও, যাও বিসমিল্লাহ কইয়া যেটা দিত চা, একজনও বাদ দিয়ে নাও, উঠতেন না, আসার তো আর কি শেষ, এখন দোয়া হইব, 2 একজনকে সহযোগিতা করে। আরেকজন দিছে 100, আমার ভাইয়ে বইয়ে বইয়ে কানছে রে, কানছে, 3-এর কথা হইনা 500 টাকা দিছে। আরেক ভাইয়ে দিছে 200, আরেক উঠতেন না, টেহা লাগতো না তো বইয়ে থাই রে বলা, আপনি এত কইয়া ভাইয়া বইব কাটা হাইয়া একটু বন, এখন দোয়া হয়ে যাবে। না এই টাকাগুলো নেই। মাশাআল্লাহ কে দিছে? আরে কলজার টুকরা যুবক রে, 1000 টাকা দৌড়াইয়া লই আইছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে। বসেন, এখনই দোয়া হয়ে যাবে। একজন লোক খালি যাইয়েন না, 2 টাকা কইছি, 2 টাকা, 2টা টাকা দিবেন, খালি যাইয়েন না। আর পরেও দয়া করে একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে। কি নাম না তোমার? কামাল হোসেন, আমার কলজার টুকরা, তার মা অসুস্থ, 500 টাকা দিছে মাল লাগিয়া। আল্লাহ আল্লাহ আরেক বাবা মুরব্বী মানুষ 20 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। সবাই আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বীরা বইয়া বইয়া কানছে রে, আমার দেখা চোখে পানি চলে আসছে।
এই মুরব্বী মানুষগুলো এখনো তো আছে রে, মাথার উপরে ছায়া রে। যেই দিন থাকবে না এই মুরব্বীগুলা, কারে সামনে নিয়ে মুস্তাক ফৈজি ওয়াজ করবে? মুরব্বী আব্বাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি আল্লাহ সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও গো আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাটারে তুমি কবুল করো, এই বাচ্চা কাচ্চাগুলারে তুমি আলেম নায়েবে নবী আলেম হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চেয়েছি তেমন করে সবাই দানের হাত বাড়িয়ে দিয়েছে। এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার পূর্বে ওয়াজ করেছেন আমার কলিজার ভাই, আমার মহব্বতের ভাই, এই ইউনিয়নটার জন্য নিবেদিত প্রাণ মাওলানা মাসুম বিল্লাহ মাদানী ও মাওলা এই ইউনিয়নের খেদমত করতে চায়। আমার ভাইকে তুমি খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে না। মানুষগুলোর অন্তরে আমার ভাইয়ের জন্য একটু মায়া পয়দা করে দিও। আয় আল্লাহ, মাওলা রাব্বে কারীম, পরহেজগারি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ও মাওলা, ও রব্বে করিম, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদের সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বহির শত্রু আভ্যন্তরীণ শত্রু তাদের হাত থেকে তুমি মাওলাই বাংলাদেশকে হেফাজত করে রাখো। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ, আমাদের বিবিদেরকে তুমি কবুল করো, আমাদের